পয়লা মার্চ থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2 মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক। মঙ্গলবার পর্ষদে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। তিনি বলেন, রাজ্য সরকার 120টি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে গেছে, তাই মধ্যশিক্ষা পর্ষদ বেশ কিছু পরীক্ষা সেন্টার পরিবর্তন করেছে। পাশাপাশি তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পয়লা মার্চ থেকে শুরু হয়ে চলবে 30 মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা 2 মার্চ থেকে শুরু হয়ে চলবে 23 মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিকে পরীক্ষা সেন্টার থাকবে 60টি আর ভেন্যু থাকবে 92টি। তেমনি মাধ্যমিকে পরীক্ষার সেন্টার থাকবে 69টি আর ভেন্যু থাকবে 144টি। পরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে 5 থেকে 20 জানুয়ারি পর্যন্ত। আমাদের 2024 সালের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা আগামী মার্চ মাসের 1 তারিখ শুরু হবে আর পরীক্ষা শেষ হবে মার্চের 30 তারিখ। এই যে মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা সার্থকভাবে পরিচালিত করতে গেলে, পরীক্ষাকে সুন্দরভাবে শেষ করতে গেলে যেমন একদিকে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন, তেমনিভাবে আমাদের রাজ্য সরকারের পুরোপুরি সহযোগিতা, প্রশাসনিক বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, যোগাযোগ ব্যবস্থা, এগুলো প্রত্যেকটা দিক থেকে পুরো সহযোগিতা না হলে আমাদের পরীক্ষা নিষ্পন্ন করা সম্ভব। প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি বলেন, প্রি বোর্ড পরীক্ষা নেয় শিক্ষা দপ্তর। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে এর দায় নেবে শিক্ষা দপ্তর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এর দায় নেবার প্রশ্নই নেই, কারণ মধ্যশিক্ষা পর্ষদ স্বশাসিত সংস্থা। প্রি বোর্ডের যে পরীক্ষা হয় এর সাথে বোর্ড কোনো যুক্ত না। প্রি বোর্ড পরীক্ষা পুরোপুরি রাজ্য সরকারের শিক্ষা বিভাগ, ওরাই পরীক্ষা নেন, বোর্ড অটোনোমাস আলাদা। আমরা ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত আছি। প্রি বোর্ড পরীক্ষা আমাদের আগে যে টেস্ট পরীক্ষা হতো সেই টেস্ট পরীক্ষার মতো। প্রি বোর্ড পরীক্ষা রাজ্য সরকারের শিক্ষা বিভাগ, ওরাই ব্যবস্থা করেন, ওরাই সব দায়িত্বে থাকেন। আর ওদের যদি কৃতিত্ব হয়, ভালো হয়, সে তাদেরই প্রাপ্য। যদি কোনো স্লিপ কিছু হয় সেটা ওরাই ঠিক করবেন, এটা বোর্ড কোনো অবস্থায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সম্পাদক ডক্টর দুলাল দে। তবে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের পরীক্ষা গ্রহণে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে তা বলার অপেক্ষায় রাখে না, কারণ বেশ কিছু পরীক্ষা সেন্টার পরিবর্তন করতে হচ্ছে পর্ষদকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।